এটা হচ্ছে একটি ফুলে আরেকটা। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে, দেখুন আপনারা লক্ষ্য করুন। এর পাশাপাশি কয়েকটা গুটিও দাঁড়িয়ে গেছে। তো এই গাছটিতে এত ফুল এবং এত ফলন হওয়ার কারণ কি, আমরা কি খাবার ব্যবহার করেছিলাম এবং কি সার দিয়েছিলাম সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। আমরা যখন এই গাছটি রোপণ করি সে সময় আমরা গাছে দিয়ে দিয়েছিলাম 10% বালি, 50% মাটি, 30% গোবর আর 20% ভার্মি কম্পোস্ট। এর সাথে মিশিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন হাড় গুঁড়ো, 1 চামচ সিংকুচি, সামান্য পরিমাণ চুন। এগুলো মিশিয়ে আমরা গাছটাকে রোপণ করে দিই। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ খোল, 1 চামচ পটাশ। তো গাছটা রোপণ করার পর আমি আর গাছে বাড়তি কোনো যত্ন নেইনি। যখন ফেব্রুয়ারি চলে গেল তারপরে আমি গাছে পানি দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিলাম। সেটা আমি ইউটিউবে দেখেই আমি এই কাজটা করেছি। পানি সম্পূর্ণ দেওয়া বন্ধ করে দিলাম। তখন গাছের মাটিটা দেখি যে শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে বলতে যখন একবারে সাদা খটখটা হয়ে গেছে তখন আমরা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, তাছাড়া আর পানি দিইনি। গাছকে কষ্ট দেওয়ার ফলে গাছে দেখি পরে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। মানে ও নতুন কোনো ডাল ছাড়ার প্রতি আর ওর কোনো আগ্রহ নাই। ও চিন্তা করতেছে যে আমি তো মরিয়ে গেতেছি কেন, তো আমাকে এখন যে কোনো একটা বংশবিস্তার করে যেতে হবে। তার ফলে ও গাছে এই ফুল আনতে শুরু করে। আপনারা দেখে বুঝতেই পারছেন গাছে এখন প্রচুর পরিমাণে ফুল, দেখুন দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো এইভাবেই গাছে ফুল আসতে শুরু করেছে। আর ফুল থেকে যখন এই মার্বেল সাইজ হয়ে গেছে তখন আমরা গাছে আবার কিছু বাড়তি খাবার দিয়ে দিয়েছি। সেটা কি দিয়ে দিচ্ছি, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই এই যে এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফুল, এই সময় গাছে কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক গাছে স্প্রে করবেন না, তাহলে গাছের ফুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে যদি আপনি কোনো রাসায়নিক বা কীটনাশক স্প্রে করেন। এই সময় আপনারা দিতে পারেন অবশ্যই নিম তেল, কারণ গাছে ফুল আসার পরপরই গাছে নানান ধরনের পোকায় আক্রমণ করে থাকে। তার জন্য আমরা নিম তেলটা অবশ্যই আমরা ব্যবহার করতে পারি। এর ফলে গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে না। এবার আমরা মূল পর্বে ফিরে যাই। যখন গাছের গুটিগুলো এরকম মার্বেল সাইজ হয়ে গেছে ঠিক তখনই আমি আবার গাছে সামান্য পরিমাণ একটু খাবার দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 1 চামচ পটাশ, 1 চামচ টিএসপি, 1 চামচ হাড় গুঁড়ো আর 2 চামচ শিংকুচি, 1 মুঠ গোবর, 1 মুঠ ভার্মি কম্পোস্ট। এগুলো আমরা মিশিয়ে গাছের গোড়ায় খাবারটা দিয়ে দিয়েছি। এখন এই খাবারটা ঠিক বর্ষা পর্যন্ত এই খাবারটা চলবে। এখন যদি আমরা গাছে আর এই 2-3 মাসের মধ্যে যদি খাবার নাও দিই তাতে কোনো সমস্যা নেই, কারণ পরিপূর্ণ খাবারটা এখন আমি দিয়ে দিয়েছি। কারণ এই খাবারটাই এই ফলে সংগ্রহ করবে সারা বর্ষা ভরে। আর গাছের ফুলের ক্ষেত্রে অনেকেই বলে গাছে পুরুষ ফুল বেশি আসে, স্ত্রী ফুল কম আসে। সেটাও একটা সমস্যা আছে। সেটা কি সমস্যা আছে, যদি আপনার গাছে যদি স্ত্রী ফুল কম আসে, পুরুষ ফুল বেশি আসে, সেটা প্রথম পর্যায়ে হচ্ছে আপনার গাছ যদি প্রথম ধাপে ফুল আসে, মানে আপনি যখন যে কোনো নার্সারিতে গাছ সংগ্রহ করার পর দেখা গেছে আপনি গাছটি রোপণ করার পর প্রথম ধাপে যে ফুলটি এসেছে সেখানে প্রায় 100%-এর মধ্যে প্রায় 90%ই পুরুষ ফুল হবে। আর এই পুরুষ ফুলগুলো ঝরে যাবে, সেটা আমরা অনেকেই জানি। তারপরের ধাপে যখন ফুল আসবে তখন দেখবেন স্ত্রী ফুল ভরে যাবে। তারপরও আপনারা এই স্ত্রী ফুলের জন্য 1 চামচ ডিএপি, চুন আর একটু পটাশ আপনারা গাছে দিয়ে দেবেন, দেখবেন আপনার গাছে স্ত্রী ফুলে ভরে যাবে। এই হচ্ছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি।